সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যোগ এবং সাবটোটালের মধ্যে পার্থক্য। তো আমরা স্বাভাবিকভাবে যে যোগগুলো করে থাকি, এখানে আমি একটা ডাটা সাজিয়ে রেখেছি। এই ডাটাগুলোর আমি এখানে দেখতেছি যে কামাল এখানে এত টাকা বিক্রি করেছে, আবার এইখানে কামাল এত টাকা বিক্রি করেছে, আবার রাকিব সুইচ এত টাকা বিক্রি করেছে, আবার এখানে রাকিব সকেট এত টাকা বিক্রি করেছে। তাহলে আমি এটা কিভাবে বুঝবো যে রাকিব কত টাকা বিক্রি করেছে এবং কামাল কত টাকা বিক্রি করেছে? আমি চাইতেছি যে আমি এই কামাল কত টাকা বিক্রি করেছে সেই টোটালটা আমি এখানে দেখতে চাই। তো সেটা দেখার জন্য আমরা প্রথমেই যেটা করি, আমরা প্রথমে এটাকে ফিল্টার করে নিই। আপনারা যেভাবে ফিল্টার করবেন, এখানে আপনারা এইটুকু সিলেক্ট করে এরপরে আপনারা যাবেন এই যে অপশনটিতে আছে শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে গিয়ে আপনারা এই যে ফিল্টার অপশানে ক্লিক করবেন। তাহলে এখানে একটা ড্রপ ডাউন মেনু আসবে। তো ড্রপ ডাউন মেনু আসার পরে আপনি এখানে টোটালটা লিখেন। এরপর আমরা স্বাভাবিকভাবে যে যোগগুলো করে থাকি এখানে লিখি। স্বাভাবিক যোগের ক্ষেত্রে সাম। এরপর আমরা দেখি যে D2 এই সেলটাকে দেখাই দেয়। এরপরে S2 D17 এই D17 ক্লিক করি, অথবা আমরা হাতে লিখে দিই। এভাবে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিই। এভাবে হচ্ছে আমরা স্বাভাবিক যোগটা করে থাকি। তো আমরা এই স্বাভাবিক যোগ করলে এখন যদি আমরা দেখি যে কামাল কত টাকা বিক্রি করেছে, আমরা কামালকে ফিল্টার করি। তো কামালকে ফিল্টার করার জন্য এই যে ড্রপ ডাউনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে অল সিলেক্ট উঠাই দিবেন। এখান থেকে কামালকে ক্লিক করে দিবেন। কামালকে ক্লিক করলে এখন দেখেন কামালের টোটাল কিন্তু আসে নাই, অথচ ওখানে কিন্তু আমি যোগ করেছিলাম কিন্তু কামালের টোটালটা আসে নাই। এখানে কামালের টোটালটা হাইড হয়ে গেছে। তো এই হাইডটা কেন হচ্ছে? এটা একমাত্র সাবটোটালের মাধ্যমে এখানে শো করা সম্ভব। তো চলুন আমরা দেখি। যেহেতু যোগ করলাম, এখানে কামালের টোটালটা আসে নাই, আমরা হয়তো এইভাবে দেখতে পারতেছি যে এত টাকা সে সেল করেছে, কিন্তু আমি চাইতেছি যে আমি এখানে গিয়ে দেখবো না, আমার এখানে অটোমেটিক শো করবে। সেই অটোমেটিক শো করার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে আমাদের সাবটোটাল। তো দেখি আমরা ফিল্টারটা ছেড়ে দিই। এখানে ক্লিক করে ওয়ালে ক্লিক করলে ওকে দেবো, আমার সব আবার চলে আসবে। আমি এখান থেকে যোগটাকে তুলে দিই। এখন আমি দেখি সাবটোটাল লিখে এখানে ইকুয়াল, এখানে সাব লিখলে এখানে দেখবেন যে আপনার সাবটোটাল লেখাটা চলে আসবে। এখানে এই যে 2 নম্বর অপশনটা সাবটোটাল, এখানে ডাবল ক্লিক করবেন। সাবটোটাল করার পরে সাবটোটাল লেখার পরে আপনারা 9 লিখবেন। 9 লিখে কমা, এরপরে আপনি এই রেঞ্জটাকে দেখাই দিবেন যে কোন থেকে কোন পর্যন্ত আপনি যোগ করবেন। অর্থাৎ এখানে হাজার হাজার ডাটা থাকলেও কোনো অসুবিধা নেই। প্রথমে আপনার শুরু থেকে এই যে D2 এখান থেকে ডাটাটা আপনার শুরু হয়েছে, তো D2 আপনারা দিয়ে দিবেন। এরপরে দিবেন S2 দিয়ে, এরপরে আবার D2 অটোমেটিক নিয়ে এনেছে। আপনি এই D2টা অটোমেটিক দিবেন না, কারণ আপনার রেঞ্জ হচ্ছে 17 পর্যন্ত। তো সেক্ষেত্রে আপনি দিবেন 17, অর্থাৎ এই যোগের আগের কলামটা পর্যন্ত আপনি যোগ করবেন। এখানে যেহেতু আপনি যোগ করতেছেন বা সাবটোটাল করতেছেন, এই সাবটোটালের আগের ঘর পর্যন্ত দিবেন, কখনোই সাবটোটালটা সহ দিবেন না। তো এখানে দেখা যাচ্ছে যে 2 নম্বর থেকে আপনার 17 নম্বর ঘর পর্যন্ত আপনি যোগ করতেছেন। এরপরে আপনি ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, এরপর এন্টার। এখন এখানে এই যে সাবটোটাল লেখাটা আসছে, সাবটোটাল এবং 9 কমা দিয়ে এরপরে D2 এবং D17 আপনি এখানে কল করে দিলেন। এখন যদি আপনি এই কামালকে এখন ফিল্টার করেন, তাহলে এই ম্যাজিকটা দেখতে পাবেন। তো আমরা ফিল্টারে গিয়ে এখন আবার কামাল, তার টোটালটা পুরো সিলেক্টটাকে উঠাই দিলাম। এরপরে কামাল হোসেন, ওনাকে আমরা শুধু ফিল্টার করি। তো কামাল হোসেনকে ওকে দিই। এখন দেখেন কামাল হোসেন কত টাকা বিক্রি করছে, এখানে অটোমেটিক শো করতেছে। এখন কিন্তু ভিতরে যে ডাটাগুলো আছে এইখানে বা ছিল, সেগুলো কিন্তু এখানে শো করতেছে না। এখানে আপনারা যদি নির্ভুলভাবে দেখতে চান, তাহলে এখানে এই যে টোটালটা, যে এখানে এটুকু সিলেক্ট করে আপনারা দেখতে পারতেছেন যে 18,86,652 টাকা। এখানেও ঠিক সেম ইয়াটাই আছে, সেম সংখ্যাটি আছে। এরপরে আমরা যদি দেখি অন্য একজন পার্সনকে ধরে দেখি যে সে কত টাকা বিক্রি করলো বা তার সঠিক রিপোর্টটা আসতেছে কিনা, সেক্ষেত্রে আমরা দেখি যে রাকিবকে আমরা টোটাল করি। এখন শুধু এই ফিল্টার থেকে আপনারা যার নাম ধরবেন তারটাই শুধু এখানে চলে আসবে অটোমেটিক। এই যে দেখেন আলামিনেরটা চলে আসছে। এখানে যদি আপনি
রাকিবেরটা দেন, তাহলে রাকিবেরটা চলে আসছে। এখন এখানে এই ডাটাটা হচ্ছে একবারে নির্ভুলভাবে শো করবে। তো আমরা এখন পুরো ফিল্টারটাকে ছেড়ে দেই। এখন দেখেন এখানে সবার যে সেলসটা রয়েছে সেই সবার সেলসটাই এখানে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।